প্রভু আমি তাহলে দেখতে চাই আপনার সেই বিরাট স্বরূপ, আপনার সেই বিশ্ব। ভগবান সঙ্গে সঙ্গে অর্জুনকে বললেন, ঠিক আছে দেখো, এই রূপ দর্শন করার সামর্থ্য সাধারণ কারোর পক্ষে সম্ভব, তোমাকে আমি সেই দিব্য চক্ষু দিলাম। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন, গোবিন্দই হলেন ঈশ্বর। তাই গিরিরাজ অন্য কেউ নয়, গিরিরাজ হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। আমাদের ব্রজের মধ্যে ত্রিদেব মানে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই তিনজন তিনটি পর্বত রূপে বিদ্যমান রয়েছে। তো মন দিয়ে শুনবে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর তিনজন তিনটি পর্বত রূপে বিদ্যমান রয়েছেন। ব্রহ্মা যেই পর্বত রূপে বিদ্যমান রয়েছেন সেই পর্বতের নাম হলো ব্রহ্মাচল পর্বত। কি নাম? জোরে বলো। ব্রহ্মাচল পর্বত, যার উপরে বর্ষানা রয়েছে। যেই ব্রহ্মাচল পর্বতের উপরে বর্ষানা গ্রাম রয়েছে, তারপরে দেবাদিদেব মহাদেব এখানে নন্দী পর্বত রূপে রয়েছে। কোন পর্বত? নন্দী পর্বত রূপে, যার উপরে নন্দগ্রাম রয়েছে। আর স্বয়ং ভগবান শ্রী হরি এখানে গোবর্ধন রূপে বিদ্যমান রয়েছে। বলিয়ে গোবর্ধননাথ ভগবান কি। এই প্রকার ভগবান সমস্ত সব ব্রজবাসীদের রক্ষা করেছেন। কিন্তু গোপীদেরকে যে কথা দিয়েছেন সেই গোপীদের কথাও তো রক্ষা করতে হবে। গোপীরা গোবিন্দের কাছে প্রার্থনা করেছেন না, হে প্রভু তোমাকে আমরা কবে পাবো। দেখতে দেখতে মহারাজ আজ পূর্ণিমার রাত্রি এসে উপস্থিত হয়েছে, শরৎ পূর্ণিমা। ভগবান যমুনার তটে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে ভগবান এখন উৎফুল্ল মল্লিকাগণকে দর্শন করলেন। সঙ্গে সঙ্গে গোপীদের কথা মনে পড়ল। তৎক্ষণাৎ ভগবান ভগবতী যোগমায়াকে আশ্রিত করলেন, যোগমায়াকে ডেকেছেন। এখান থেকে দিব্য রাসের কথা আরম্ভ হয়। ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়াপাশ্রিতা। ভগবান অপিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা। ভগবান ভগবতী যোগমায়াকে আশ্রয় করেছেন। যোগমায়া এসে উপস্থিত হলেন। প্রভু আমার জন্য কি আদেশ? বলে, দেবী আমি এখন এই কৃষ্ণ অবতারের উৎকৃষ্ট লীলা করতে যাচ্ছি, এটা হলো রাস। তার জন্য যতক্ষণ পর্যন্ত আমি না চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয়। এই রাত্রির বিস্তার করে দাও। ভগবতী যোগমায়া হাত জোড় করলেন, বলে প্রভু জো আজকে। যোগমায়া রাত্রির বিস্তার করছেন। যখনই রাত্রি বিস্তার আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে ভগবান সমস্ত গোপীদেরকে আবাহন করেছেন। কিভাবে? এখন ঘরে ঘরে তো গোপীদেরকে ডাকতে যাওয়া অসম্ভব নয়। ভগবানের কাছে খুব সুন্দর একটি নিমন্ত্রণ কার্ড রয়েছে। কি? সেটা হলো ফাঁসি। ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। निशम्य गीतं तदनङ्गवर्धनं ब्रजस्त्रियः कृष्णगृहीतमानसम् आजगमुरन्योन्यमलक्षितोद्यमः स यत्प्रकान्तो जबलोलकुण्डला। भगवान নিজের দিব্য মহারাজ সেই মাধুরী বংশী উন্মাদিনী বংশীর বাদন করলেন। বংশীর ধ্বনি যখনই সমস্ত সব গোপীদের কানে পড়েছে, সমস্ত সব গোপীগণ পাগলিনী হয়ে দৌড়াতে লাগলেন, উন্মাদিনী হয়ে দৌড়াচ্ছেন। কেন? কেন কি শ্যাম দেখেছে।
যেই গোপী যেই কাজে ব্যস্ত ছিলেন সে সেখানেই সেই কাজ সেই কর্ম পরিত্যাগ করে দৌড়াচ্ছেন। দুহন্ত্यो ভিয়ো কাশ্চিদ দোহং হিত্বা সমস্সকাঃ পয়োদশ্রত্য সংজ্ঞাপমনুদ্ভাস্যাপরায়য়োঃ परिवेशयन्त्यस्तद्धित्वा पाययन्तः शिशून्वयः शुश्रूषन्त्यः पतीनि काश्चिद् अश्नन्त्योपास्यभोजनम्। কোনো গোপী গাভীর দুগ্ধ দহন করছিল, যখনই বংশীর ধ্বনি কানে পড়েছে সঙ্গে সঙ্গে দৌড়াতে লেগেছে। কোনো গোপী রন্ধন করছিল, সেখানেই মহারাজ রন্ধন পরিত্যাগ করে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ নিজের স্বামীর সেবা করছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ নিজের শিশুকে স্তনপান করাচ্ছিল, সেখানেই ছেড়ে দিয়ে দৌড়াতে লেগেছে। কেউ মাতা পিতার সেবা করছিল, যে যেই কাজে ব্যস্ত ছিল সেখানেই সব পরিত্যাগ করে দিয়ে দৌড়াচ্ছে। কেন? ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসা, গোপীগণের মনে শুধু একমাত্র কৃষ্ণ ঢুকে রয়েছে। এখন কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝতে পারে না, আর কিছু দেখতে পায় না। গোবিন্দ দেখেছে, শ্যাম দেখেছে। কোন গোপী শৃঙ্গার করছিল, শৃঙ্গার উল্টো পাল্টা করে